এরাও শত্রু, মুখোশের আড়ালে। প্লিজ এটা জোগাড় করে দিন না। আরে কি বলছেন রাজীব বাবু, আপনি ওরকম কাজ করবেন? হ্যাঁ করবো। আপনি আমাকে প্লিজ একটা কাজ জোগাড় করে দিন, করবো। না না, মাসিমা শুনলে কি বলবে? না কিচ্ছু বলবে না, কয়েকটা দিনের জন্য আর কি, কেউ জানতে পারবে না। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। কাজটা পাওয়ার মানে একটা চাকরি পেয়ে গেলে তারপরে আমি ছেড়ে দেবো আর কি। প্লিজ আপনি না করবেন না, প্লিজ। ঠিক আছে, চল। ও নিয়ে তুই চিন্তা করিস না। আমি চিন্তা করছি না। তুমি দেখবে রাজীব ঠিক একটা চাকরি জোগাড় করে নেবে। আপনি আব্দুল ভাই তো, আপনি ফিরে যান। ওদের বলুন যে রাজীব বাবুদের আর খুঁজে পাওয়া যাবে না। কেন এভাবে নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন? আর তাছাড়া আপনি এসব কি কাজ করছেন? বলতে পারেন এটা একটা প্রায়শ্চিত্ত। জেলে বসে পাথর ভাঙার থেকে এ কাজ অনেক ভালো। আর সোনালি কেমন আছে? সোনালি ভালো আছে কিনা বলতে পারবো না, তবে ও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটুকু বলতে পারি। হ্যালো অরিজিৎ ভাই। আব্দুল ভাই বলো। বলছি যে রাজীবের খবর পেয়ে গেছি। কি বলছো, সত্যি? হ্যাঁ সত্যি। আর তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওদেরকে নিয়ে চলে এসো। না অরিজিৎ ভাই, ও আসবে না বলেছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমাকে জায়গাটা বলো, আমি পৌঁছে যাচ্ছি ওখানে। লোকেশনটা হচ্ছে গোয়ালপাড়া হাসুলিবাগের রাস্তা, পঞ্চানন মন্দিরের সামনে। পঞ্চানন মন্দিরের সামনে? কি পাগলের মতো কথা বলছো তুমি? হ্যাঁ, এই এত লোককে নিয়ে এলে আমরা কোথায় থাকতে দেবো? না না, এসব হবে না। শোনো, তুমি অরিজিৎকে ফোন করে বলো ওদেরকে নয়, শুধু সোনালীকে নিয়ে আসবে। কি বললে গীতা? ওদের সবাইকে এ বাড়িতে থাকতে দেওয়ার মতো জায়গা রাখো গীতা। আগে মনে জায়গা দাও, তারপর তো এই বাড়িতে জায়গা হবে কি হবে না সেটা ভাববে। তুমি অরিজিৎকে তোমার ফোন করার কোনো দরকার নেই। অরিজিৎ যা মনে ঠিক করেছে একেবারে ঠিক করেছে। ওরা সবাই এখানে আসুক। সোনালি, আমি ছোটকা। তুমি এখানে কি করে? আব্দুল ভাই খবর দিয়েছে। যাক, যা হবার হয়ে গেছে। আপনারা এখন কাজ করুন, আপনারা কি আপনাদের জিনিসপত্র গুছিয়ে নিন। এখন আপনারা আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবেন আর আমাদের সঙ্গে থাকবেন। চলুন। ওই তো রাজীব এসে গেছে। রাজীব শোনো, যেটা বলছিলাম তোমাকে, সেটা হচ্ছে যে তোমরা এখন আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে। অরিজিৎ, আমি আর মা এখানে থাকবো। সোনালি যদি যেতে চায় ও যেতে পারে, কারণ আমি জানি যে ওর কষ্ট হচ্ছে, কারণ এভাবে থাকতে অভ্যস্ত নয়। আমার এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে না। যদি এখানে তুমি থাকতে পারো, মা থাকতে পারে, তাহলে আমিও থাকতে পারবো। আমি এখান থেকে কোথাও যাব না। আরে শুনে তুই বল না, তুই তো জানিস ওদেরকে আমাদের বাড়িতে কোনো অসুবিধা হবে? অরিজিৎ, আমাদের এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। প্লিজ তুমি এই রিকোয়েস্টটা করবো না। বাবা অরিজিৎ, রাজীব ঠিক কথাই বলছে। ওর বাবা যে অন্যায় করেছে, আমরা এখানে থেকে তার প্রায়শ্চিত্ত করতে চাই। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই যে ভগবান না করুন, যদি কোনোদিন বাই চান্স আপনাদের কোনো প্রবলেম হলো, প্লিজ আমাকে একটা ফোন করবেন, আমি চলে আসবো। আর আমি আপনাদের পাশে সবসময় আছি। থাক বাবা, থাক। একদম না। তোমার একবারও চলে যেতে মন করলো না? এরাও শত্রু, মুখোশের আড়ালে।